হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমাদের যে নিউ সংশোধিত সিলেবাস আবার নতুন করে এটা বের হয়েছে 5 তারিখে। তো এর আগে আমি তোমাদের 25 তারিখে যে একটা সিলেবাস বের হয়েছিল এটা নিয়ে ভিডিও দিছিলাম। তো অনেকে কমেন্টে লিখতেছে যে আসলে আমি ভুল সিলেবাস দিছি। আসলে না, ওটা তোমাদের 25 তারিখে ওই সিলেবাসটা পাবলিশ হয়েছে। তারপরে এটা নিয়ে আবার সিলেবাসটা অনেক বড় হওয়ার কারণে এটা নিয়ে আবার এটা সংক্ষিপ্ত করা হয়েছে। তো এখন আমি এই সংক্ষিপ্ত সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দেখো, সর্বপ্রথম যে বিষয় আছে বাংলা প্রথম পত্র। দেখো, বাংলা প্রথম পত্র এবার তোমাদের কিন্তু অনেকগুলো অপশন কমাই দিচ্ছে আগের সিলেবাসের চেয়ে। দেখো, সর্বপ্রথম আছে সুবা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুবা গল্পটি আছে। তারপর আছে আমাটির ভেপু, তারপর মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, ৭১-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি। এগুলো হচ্ছে তোমাদের গদ্য। এবং তোমাদের পদ্য থেকে মানে কবিতা থেকে আছে বঙ্গবাণী, তারপর কপোতাক্ষ নদ, মানুষ, তারপর আছে পল্লী জননী, জসীমউদ্দিনের পল্লী জননী। তারপর আছে রানার, সুকান্ত ভট্টাচার্যের আমার পরিচয়, সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি তোমাদের আছে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি আছে। তারপর কাকতারুয়া থেকে তোমাদের থাকবো এবং বহিপাঠ থেকে তোমাদের থাকবো। মনে রাখবা তোমাদের মানবন্টন কিন্তু আগের মতোই থাকবে। যেমন তোমাদের এই 11টা প্রশ্ন হবে, 11টা থেকে তোমাদের 7টা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে। কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো এই যে অধ্যায়গুলো দিচ্ছে এই অধ্যায় থেকে আসবে। বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, কারণ পরবর্তী সকল ভিডিও তোমাদের দেওয়া হবে এবং গ্রুপিং সাবজেক্টের সব ভিডিওগুলো তোমরা এই চ্যানেলের ভিতরে পাবে। তো দেখো, এখন আমরা দেখি আমাদের বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে দেখি কি কি অধ্যায়গুলো আছে। দেখো, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 102। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব। তারপর দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ সন্ধি। তারপর আছে দ্বিরিক্ত শব্দ। তারপর তৃতীয় অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক। তারপর তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ সমাস। তারপর উপসর্গ, কৃত প্রত্যয় বিস্তারিত আলোচনা। তারপর আছে তদ্বিদ প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক ও বিভক্তি এবং সম্বন্ধপদ ও সম্বোধন পদ, বাক্য প্রকরণ। তারপর শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা। এগুলো আছে তোমার গ্রামার পার্ট। এখন দেখে আমরা নির্মিত অংশ। নির্মিত অংশ দেখে কী কী আছে দেখো। নির্মিত অংশ দেখে আছে তোমার অনুচ্ছেদ। দেখো, আছে অনুচ্ছেদ। তারপর আছে পত্র লিখন। দেখো, পত্র হচ্ছে দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় চিঠি, পত্র, দরখাস্ত বা খুদে বার্তা। তারপর সার অংশ বা সারমর্ম বা সার অংশ, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন ও প্রবন্ধ রচনা। এটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। আসলে এবার সিলেবাসটা কিন্তু অনেক শর্ট করছে, তোমরা আসলে দেখলেই বুঝতে পারবে। আগের যে সিলেবাসটা করছিল এ তুলনায় এবার সিলেবাসটা অনেক শর্ট। তো দেখো, এখন দেখবো আমরা ইংরেজি ফার্স্ট পেপার। ইংরেজি ফার্স্ট পেপার আসলে তোমাদের মানবন্টনও চেঞ্জ হয়েছে। তোমরা মানবন্টনটা আমি এই নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখবা নে। তো দেখো, ইংরেজি ফার্স্ট পেপার। দেখো, আছে তোমার সর্বপ্রথম আছে লিচনেবিতে সিনেবিতে ইউনিট 3, তারপর ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7,
ইউনিট 10, ইউনিট 11 দেখো। তারপর আনসিন থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার, তারপর সামারি, আর থাকবে তোমাদের মেসিং। আনসিন থেকে তোমাদের 3টে অপশন থাকবে। তারপর রাইটিং পার্ট থেকে তোমার দেখো থাকবে, রাইটিং পার্ট থেকে দেখবো রাইটিং এ প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোশ্চেন। তোমার অ্যান্সারিং কোশ্চেনে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফ থাকবো, কমপ্লিটিং স্টোরি থাকবে, এটা কিন্তু আগের সিলেবাসে ছিল না। ইমেল থাকবো, তারপর হলো ডায়ালগ থাকবো। আর ডায়ালগটা দেওয়ার কারণে তোমাদের ভালো হচ্ছে, তোমাদের আগের থেকে যেটা মিস করছে গ্রাফস অ্যান্ড চার্টটা, এটা মিস করছে, কমেই দিয়েছে। দেখো মানবন্টনটা তোমরা ভালোভাবে খেয়াল করো, তোমাদের যে মানবন্টন থাকবো মানবন্টন একটু খেয়াল করো তোমরা। দেখো দেখো সিন প্যাসেজ 1 থেকে মাল্টি চয়েস কোশ্চেন এমসিকিউ যেটা তোমার আছে, এমসিকিউ তোমার 10টা থাকবো, 10টা থেকে 10টা অ্যান্সার 10 মার্ক। তারপর অ্যান্সারিং কোশ্চেন তোমার 6টা থাকবো, 6টা তোমার 12 মার্ক। তারপর সিন প্যাসেজ 2 থেকে গ্যাপস ফিল উইদাউট ক্লোজ, উইদাউট ক্লোজ থাকবে তোমার 5টা, এজন্য থাকবো 5 মার্ক। তারপর আনসিন থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার থেকে 6টা থাকবো, 6 মার্ক। সামারি 10 মার্ক, এবং ম্যাচিং 7টার জন্য 7 মার্ক। আর প্যারাগ্রাফের জন্য তোমার 14 মার্ক, ভালোভাবে খেয়াল করো। স্টোরির জন্য 12 মার্ক, ইমেলের জন্য 12 মার্ক, ডায়ালগের জন্য 12 মার্ক। এখানে কিন্তু রাইটিং পার্টে কিন্তু মার্ক বাড়িয়ে দিয়েছে। এবার তোমাদের কিন্তু আসলে পাস করানো খুব সহজ হবে এবং ভালো মার্ক তোলা খুব সহজ হবে, কারণ রাইটিং পার্ট আগের সিলেবাসে কম দিছিল, এবার খুব বাড়িয়ে দিচ্ছে। দেখো এখন আমরা দেখবো ইংরেজি সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড 108। দেখো সেকেন্ড পেপার সর্বপ্রথম গ্যাপস ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ। দেখো উইথ ক্লোজ তোমার প্রিপোজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ থেকে উইথ ক্লোজ থাকবো, উইদাউট ক্লোজ থাকবো। তারপর টেবিল থাকবে 3 নম্বরে। 4 নম্বরে রাইট ফ্রম দ্য ভার্স আছে তোমাদের, এবার কিন্তু ন্যারেশন নাই। চেঞ্জিং সেন্টেন্স, দেখো চেঞ্জিং অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এগুলো থেকে তোমাদের ন্যারেশন এই থাকবো, ভয়েস চেঞ্জিং সেন্টেন্স থাকবো। তারপর সাপিস প্রুফিস থাকবো, ট্যাগ কোশ্চেন থাকবো, পাঞ্চুয়েশন থাকবো। দেখো রাইটিং পার্ট থেকে তোমাদের থাকবে সিবি থাকবো, সিবি কভার লেটার থাকবো, তারপর ফর্মাল লেটার থাকবে। এটার ভিতরে কিন্তু ইমেল নাই, মনে রাখবা সেকেন্ড পেপারে কিন্তু ইমেল নাই, শুধু ফর্মাল লেটার থাকবে। আর থাকবে রাইটিং প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ আছে তোমাদের এখান থেকে ইমেল এবং কম্পোজিশন বাদ দিয়ে দিছে, এবার ইমেল এবং কম্পোজিশন নাই সেকেন্ড পেপারের জন্য। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, এবং গ্রুপিং সাবজেক্টের সিলেবাসটা তোমাদের এই চ্যানেলেই দেওয়া হবে। দেখো তোমাদের উইথ ক্লোজে 5 মার্ক থাকবো, উইদাউট ক্লোজে 5 মার্ক থাকবো, টেবিলে 6 মার্ক, এবং রাইট ফ্রম দ্য ভার্সে 10 মার্ক থাকবো, চেঞ্জিং সেন্টেন্সে 10 মার্ক, সাফিক্স প্রিফিক্সে থাকবো 7 মার্ক, ট্যাগ কোশ্চেনে থাকবো 7 মার্ক, পাঞ্চুয়েশনে 10 মার্ক, এবং সিবিতে থাকবে তোমার 15 মার্ক। এটা খুব ভালো, সিবি আসলে খুব ভালোভাবে লেখা যায়। এবং ফর্মাল লেটারে থাকবে 10 মার্ক, এবং প্যারাগ্রাফে থাকবে 15 মার্ক। বন্ধুরা আশা করি তোমরা এই সিলেবাসটা, সেকেন্ড পেপারের সিলেবাসটা বুঝতে পারছো। তো দেখো এখন দেখবো আমাদের গণিত, গণিতের সিলেবাসও তোমাদের খুবই কমই দিয়েছে। দেখো গণিত বিষয় করেছে 109। দেখো তোমাদের সর্বপ্রথম যে অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তারপর আছে তোমার তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। দেখো তৃতীয় অধ্যায় পর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বাদ দিয়ে দিয়েছে। তারপর আছে অষ্টম বৃত্ত, অষ্টম অধ্যায় বৃত্ত আছে। তারপর আছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত।
দেখো ত্রিকোণমিতিক অনুপাত আছে, তোমার নবম অধ্যায় আছে। তোমাদের সবচেয়ে বড় খুশি সংবাদ হচ্ছে তোমাদের পরিমিতির যে 4টা অধ্যায় ছিল 16 পয়েন্টে, এই অধ্যায়গুলো আসলে বাদ দিচ্ছে। পরিমিতি করতে অনেকের কাছেই বোরিং লাগে। দেখো তারপর সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। দেখো তোমাদের এটা অঙ্কের মান বন্টন কিন্তু আগের মতোই থাকবে। তোমাদের ওই 11টা অঙ্ক সৃজনশীল আসবে, তোমার 7টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে, কিন্তু এই অধ্যায়ের ভিতরে তোমার 11টা সৃজনশীল আসবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।